একটা কথা 2.5 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে, গুড়ি চুরি করেছে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, একটা প্রমাণ নেই কারোর কাছে, কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা। আমি এটা রাজনীতির নিয়ম। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি, 41টা সিটে কি হবে আমি জানি না, কিন্তু 42 নম্বর সিটে ঘাটাল, যেটা 32 নম্বর, সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে। যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুক সেও সম্মান পাবে। এইখানে আমরা ওই লড়াইটা করি না, লাস্ট 10 বছর ধরে আপনারা সবাই জানেন। এইখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে, কিভাবে কাজ করতে হয় মানুষ জানে, কে কাজ করেছে মানুষ জানে। আজকে আমি পাঁচটা থেকে ঘাটালে আসছিলাম, আমার কি ভালো লাগলো, রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি সেই মানুষটা ছিলাম, ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন দত্ত মার্কা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল কে ঘাটালে এত দত্ত, আমি সরি বলেছিলাম। আমি বলেছি আমি চেষ্টা করছি 6 মাসের মধ্যে কেন্দ্র সরকারকে, গডকারিজিকে আমি চিঠি পাঠিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে ঘাটালে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। এটা তো আপনারা জানেন, ঘাটালে মানুষ অন্তত, আমি হয়তো চিৎকার করি না, আমি হয়তো বলি না আমি কি কাজ করেছি। তাহলে কি এবারে নির্বাচনে দেব জেতার পরে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই? আমি জিতি বা হারি, ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কারণ নাহলে আমি রাজনীতি করতে পারবো। দাদা এখানে হিরণ কেন এই ধরনের কথা বলতে কি মনে ব্যক্তিগত কোনো আমার মনে হচ্ছে এটা তো হিরণ বলবে। আমার প্রায় সময় প্রতিটা সভায় প্রতিটা মঞ্চে আমার মনে হয় কি উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার বাবা মার চেয়ে বেশি ভালোবাসেন, তো সেই জন্য আমার নামটা বেশি নেন। তো আমার মনে হয় এটা ভালোবাসাই একটা রূপ, তো আমি এটাকে ভালোবাসা হিসাবে নিই। কারণ আমার মনে হয় কি উনি ভাবেন কি আমাকে যত ভুলভাল বলবে, যত বলবে, তো ওনার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। আমি আবার বলছি, বাকি 41টা কেন্দ্রে কি হয় আমি জানি না, 42 নম্বর এই 42 নম্বর সিটটা বা 32 নম্বর সিটটা ঘাটালটা, এখানে এইভাবে চলে না। এইটাকে তো প্রচারের হাতিয়ার করছে বিজেপি, এই দুর্ঘটনাটা। তৃণমূল কি এটাকে প্রচারের হাতিয়ার করবে লোকসভা নির্বাচনে? রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে না, এটাকে হতিয়ার বলে শব্দটাকে ইউজ করা হচ্ছে। মানুষ শান্তিতে যেন আজকে রাত্রে ঘুমোয় সেই দায়িত্ব আমার। কিভাবে অশান্তি করে আরো 2 মাস এটাকে ইতিহাস করবো সেটা দায়িত্ব আমার নয়, কিন্তু এটা জনপ্রতিনিধি জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে শান্তিতে ঘুমোন, মানুষ যেন নির্ভয় ঘুমোতে পারে, মানুষ যেন এইটা পায়। আমার এই যে আমার চাকরিটা চলে গেল আগুন লাগার জন্য, তার জন্য আমার সংসারে কি হবে, আমার বাচ্চাদের স্কুলে পড়ছে, বা আমি দিন খাই, সেটা কি করব, সেইটা যেন আমরা জনপ্রতিনিধি, সে যেই দলই হোক না কেন, তার কাজ হচ্ছে তাই সেটা সুনিশ্চিত করা, মানুষ যেন ভালো থাকে। আমি সেটাই করতে এসেছি, আমি সেটা বিশ্বাস করি, 10 বছর ধরে বিশ্বাস করে এসেছি, এখনো সেটার জন্যই সেটাকেই বিশ্বাস করি। একটা কথা বলেছে, কেন্দ্রীয় প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাদ্দ করে দিয়েছে, টাকা ক্লিয়ারেন্স দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্প থেকে কাটমানি নেওয়া যাবে না, তাই ঘাটাল মাস্টার প্ল্যান আটকে আছে। দেবও করতে পারবে না এই মাস্টার প্ল্যান, একদম কোট অ্যান্ড কোট। এই জন্য একটু পড়াশোনা সবারই দরকার, মানুষের জনপ্রতিনিধির একটু পড়াশোনা করে আসাটা সত্যি খুব দরকার। এই কারণে দরকার, আমার ডিসেম্বর মাসে চিঠি ছিল আরটিআই প্রধানকে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি একটা টাকাও দেয়নি, এটা আমি বুঝি না। তাদের সরকার, কেন্দ্র সরকার বলছে, সেইখান থেকে নাকি উনি বলেছেন 800 কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে, দেব নাকি কাটমানির জন্য আটকে রেখেছে। এটা কে বলতে পারে? এটা সুস্থ মানুষই বলতে পারে? আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধির, আমারও পড়াশোনা করে আসা উচিত। আমি কিছু একটা ভুলভাল বলবো, তার আগে আমার নিজের ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি, কারণ একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না। এবং আমি যদি 18 লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই, যদি সাংসদ হই 18 লক্ষ মানুষের, তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে, আপনি কি বলছেন সেটা সব শুনছে, আর মিথ্যে কথাকে আপনি নির্ভয় বলে যাচ্ছেন, যা ইচ্ছে তাই বলেছেন, সেইটা মানুষ দেখছে, বুঝতে পারছে। এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি, বরঞ্চ বসেছিল ফাইলটা আটকে। আমরা বারে গিয়ে মিটিং করেছি, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছুই নেই। আমি ফেরত এসছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কারণ আমি চাই কে আমি থাকি বা না থাকি, কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব হোক। আমি যে ধার নিয়ে আমার মনে হয় না আমি সেই জায়গাতে উঠতে চলে গেছি। আমি যখন সংসদে যে লাস্ট বক্তৃতা দিয়েছিলাম, কে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন, আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি হতে চলেছে। এবং সময় বলবে, রাজনীতির মধ্যে এমন একটা জায়গায় আমরা সবাই চলে গেছি, কেউ কাউকে বিশ্বাস করে না। এটাও সত্যি, এটা কারোর দোষও না। কোনো মানুষ যদি, কোনো ভোটার যদি ভাবে কি এটা ওই 15 লাখ টাকার মতন অ্যাকাউন্টে সবাই চলে আসবে,
তারপর ইলেকশন জেতার পর কেউ কিছু বললো না। আমি দায়িত্ব নিয়ে বলছি 2026 আমি দলে নিয়ে প্রচার করবো।